সকল চাঁদাবাজদের রুখে দেবে জাতীয় নাগরিক পার্টি, একথা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনারা কোনো চাঁদাবাজদের ভয় পাবেন না। জাতীয় নাগরিক পার্টির সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেবে। জুলাই অভ্যুত্থানের পর আমরা দেশে সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি, কিন্তু একটি পক্ষ সংস্কার না করে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। তিনি আরও বলেন, আমরা সাতক্ষীরার স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানি। এখানে একটি রেল লাইন দরকার, আমরা সেটি বাস্তবায়ন করব। আমাদের সুন্দরবন এবং জলবায়ু রক্ষায় জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদাবাজদের লালন করে ক্ষমতায় যেতে চাই। আমরা তাদের বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারতে পালাতে বাধ্য করেছি। যারা এই পথে হাঁটবে তাদেরও একই পরিণতি হবে। সামনে আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ইশতেহার দেব। আপনারা সকলেই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকবেন। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা জেলায় জেলায় চাঁদাবাজ নির্মূল কমিটি করতে চাই। আজকের পর থেকে যেখানে চাঁদাবাজ দেখবেন, গণধোলাই দিয়ে পুলিশে দিবেন। বাংলাদেশ এনসিপি ও ছাত্র জনতা এক হয়ে দেশের সকল অপকর্ম রুখে দেবে ইনশাল্লাহ। শনিবার 12 জুলাই দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে জেলা নাগরিক পার্টি এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সাতক্ষীরা নাগরিক পার্টির আহ্বায়ক কামরুজ্জামান বুলু সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর মনিরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সদস্য নাহিদা সরোয়ার নিভা, জেলা ছাত্র সমন্বয়ক আরাফাত হোসেন সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বিবিসি সাতক্ষীরা নিউজ ডেস্ক। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি, কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে ঠাঁই দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম, আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি, নির্বাচনী ভাগ বাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয়, তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা, নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শিক্ষার অব্যবস্থাপনা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই চাঁদাবাজি বন্ধ কর।